নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব জগন্নাথের সাথে কোহিনূরের সম্পর্ক। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। প্রভু জগন্নাথের ঐশ্বর্য প্রসঙ্গে বলতে গিয়ে কোহিনূরের উল্লেখ করতেই হয়। কোহিনূর হীরা প্রভু জগন্নাথের সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রভুর অধীনে তা নেই। আজকের পর্বে বিস্তারিতভাবে জানাবো কেন এমনটা হলো, কী সেই ইতিহাস। গোলকুণ্ডে আবিষ্কার হওয়ার পর কোহিনূর বিভিন্ন শাসকদের হাত ধরে মুঘল, দিল্লি, পারস্য এবং আফগানিস্তানে পৌঁছেছিল। তারপর ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শিখ সাম্রাজ্যের প্রথম শাসক মহারাজা রঞ্জিত সিং কোহিনূর অধিকার করেন। মহারাজা রঞ্জিত সিং 1839 সালে তার মৃত্যুর আগে হীরাটি পুরীর জগন্নাথ মন্দিরে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু মহারাজার অধীনে থেকেও পাঞ্জাবের তৎকালীন কিছু ক্ষমতাবান ব্যক্তি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। আবার কিছু ইতিহাস বইয়ে মহারাজা রঞ্জিত সিং কর্তৃক পুরীর জগন্নাথ মন্দিরের কাছে কোহিনূর বন্ধক রাখার উল্লেখ রয়েছে। মহারাজ রঞ্জিত সিংহ তার ইচ্ছে প্রকাশ করে কোহিনূরকে জগন্নাথ মন্দিরে দান করার জন্য একটি উইলও লেখেন, যাকে ভিত্তি করে আজও পুরীর মন্দির কর্তৃপক্ষ কোহিনূর তাদের বলে দাবি করে আসছেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় আইনি লড়াই লড়তেও তারা প্রস্তুত। রঞ্জিত সিংহ নিজেই মারা যান তার এই শেষ ইচ্ছে অপূর্ণ রেখে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করে তার নাবালক উত্তরাধিকার রাজা দিলীপ সিংহের হাত থেকে কোহিনূর এক প্রকার ছিনিয়ে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। তবে খাতায় কলমে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের রানী কোহিনূর উপহার হিসাবে পান। শিখ সম্প্রদায়ের সাথে জগন্নাথ দেবের সম্পর্ক বেশ প্রাচীন, যা গুরু নানকের সময় শুরু হয়। শোনা যায় গুরু নানক একবার জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলেন এবং অন্য ধর্মের হওয়ায় তিনি প্রবেশাধিকার পাননি। পরে পুরীর সমুদ্র সৈকতে তারা যখন অভুক্ত অবস্থায় ছিলেন, তখন প্রভু জগন্নাথ তাদের নিজের ভোগ পাঠিয়ে তাদের সেবা করেন। তারপরে গুরু গোবিন্দ সিংহের সময়ও শিখ ধর্মের মানুষরা জগন্নাথের বিশেষ কৃপার পাত্র ছিলেন। আজও সেই পরম্পরা চলছে। তাই মহারাজা রঞ্জিত সিংহ তার দখলে থাকা সবচেয়ে দামি রত্ন কোহিনূরকে পুরী জগন্নাথ মন্দিরে দিয়ে যেতে চেয়েছিলেন। এতে তার প্রভু জগন্নাথের প্রতি ভক্তি এবং আস্থা প্রকাশ পায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এই লাইক করুন, কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।